কাউকে রাখো দশ তৌলাতে মাওলা কাউকে রাখো গাছ তলায় মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না मूसा तुमर नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করত मूसा तुमर नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করত তোমার নূরে পাহাড় জ্বলল मूसा কেন জ্বললো না তোমার নূরে পাহাড় জ্বললো मूसा কেন জ্বললো না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো দশ তৌলাতে মাওলা কাউকে রাখো আসতলাই মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না জোরে জোরে কোন ঠিক কিনা রবকে ডাকছেন আল্লাহ পাক শর্ত জুড়ে দিলেন পয়গম্বর আগুনে আপনার পশম জ্বালাবে না এই আয়াতের বরকত আল্লাহ পাক দিলেন আপনার কোন সন্তান যদি রোগে আক্রান্ত হয় জ্বরে আক্রান্ত হয়ে যায় সূরাতুল ফাতিহার সাথে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম এটা দম করে শরীরে যদি ফুৎকার দেওয়া হয় জ্বরে আক্রান্ত ব্যক্তিটা রোগ মুক্ত হয়ে যায় এটা কার হুকুম আল্লাহ পাকের হুকুম পয়গম্বর আগুনে পড়ছে আমারে ভুলে যায় নাই আমিও রব পয়গম্বরকে ভুলে যায় নাই সাহায্য আমি আল্লাহ পাক তাকে করে দিয়েছি মুসলমান ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গর্ভ থেকে একটা সন্তান আসলো নাম হলো ইসমাইল আল্লাহ পাক যখন বললেন পয়গম্বর ইসমাইল জান্নাতের পরিবেশে দ্বীনের মজলিসে কোন মানুষ যখন বের হয়ে যায় এক হাত এক দো হাত মান্দা যখন আগায় যায় আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন মানুষ যদি আমার দিকে অর্ধ হাত আগায় যায় আমি আল্লাহ রব্বুল আলামিন তার দিকে এক হাত আগায়া যাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন তাকাররাব ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ রব্বুল আলামিন তার দিকে দু হাত আগায়া যায় একজন মানুষ যদি হেঁটে হেঁটে সামনের দিকে আসতে থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তার দিকে দৌড়ে যাই আল্লাহ পাক দৌড়ে আসেন না বরং রহমতগুলি তার দিকে দৌড়ে আসে এজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে একগ্রত চিত্তে আমরা জান্নাতের এই পরিবেশে বসেছি আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সর্ববৃহৎ সূরা 114টি সূরার দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা 252 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বান্দার সাথে এবং মানুষের সাথে আর রবের সাথে সম্পর্কের কিছু শর্ত আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যেরকম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমরা যদি আমাকে স্মরণ করো আমি রব তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ পাক সত্য জুড়ে দিলেন, কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, কেমন করে একাক চিত্তে একাক নির্জন নিরালায় বসে একজন বান্দা রবকে স্মরণ করবে, রবের জিকির করবে, ওই বান্দাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করে আর বলে, দেখো দুনিয়ার জমিনে মানব সৃষ্টির ব্যাপারে তোমরা আমাকে বারংবার নিষেধ করেছিলে। দুনিয়ার জমিনে গিয়া তারা মারামারি করবে, চিন্তায় করবে, রাহাজানি করবে, লুটতরাজি করবে। কেন দুনিয়ার জমিনে মানব সৃষ্টি হবে? তোমরা তো বলেছিলে। কিন্তু তাকায় দেখো একজন বান্দা, ওই সরুলিয়া গ্রামীণ একজন বান্দা জান্নাতের পরিবেশে বসে আমাকে স্মরণ করছে। যেহেতু আমাকে স্মরণ করছে, আমি রব ভুলে যাব না, আমি রব তাকে স্মরণ করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই বান্দাগুলি যখন আল্লাহকে স্মরণ করেন, যখন জান্নাতের পরিবেশ থেকে যখন বের হয়ে যাবে, ওই বান্দাগুলিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা সুসংবাদ দিয়া দিবেন, ইদহাম ফাকাদ গফিরালা, যাও বান্দা যাও, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এজন্য বান্দা আসে গুনাহ নিয়া আর এখান থেকে ফিরে যায় মাসুম হইয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সত্য জুড়ে দিলেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আপনি মুসিবতে পড়ে যান, চেয়ারম্যানের কাছে যাইতে যাইতে 13 জোড়া স্যান্ডেল ছিঁড়ে গেল, ছিঁড়ে না? কিন্তু সমাধান আসে না। আল্লাহ পাক বললেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো। মুসিবতে পড়ে গেছো, আমাকে স্মরণ করো। জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। ওই মাতাব্বরের বাড়িতে 13 জোড়া স্যান্ডেল ছিঁড়ার দরকার নাই, জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় আমাকে ডাকো। ফাস্তাজাবনা লাহু, জবাব আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। সাহায্যের দরওয়াজা তোমার জন্য মুক্ত করে দাও। মুসলমান ভাইয়েরা আমার, একজন মূর্তির পূজারী 75 বছর মূর্তির পূজা করলো। মূর্তিকে বলল সনম, সনম বলে ডাকলো। 1 বছর 2 বছর নয়, 75 বছর এরকম করে সনম সনম করে আহ্বান করলো। হঠাৎ করে সনম থেকে, ওই মূর্তি পূজারীর জবান থেকে সমাদ উচ্চারিত হয়ে গেল। মুসলমানদের আল্লাহর এক নাম সমাদ, আছে না নাই? যেটা আমরা কুরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা সূরাতুল ইখলাসের মধ্যে পড়ি, আল্লাহুস সামাদ। এ লোকটা 75 বছর পর্যন্ত ডাকলো সনম। সনম থেকে হঠাৎ করে ভুল ক্রমে উচ্চারিত হলো সমাদ। সমাদ উচ্চারিত হতে দেরি হলো, গায়েব থেকে ইলহাম হতে দেরি হলো না। লাব্বাইকা ইয়া আবদি, বান্দা তুমি কি চাও? আমি তোমার জন্য হাজির। যে লোকটা 75 বছর মূর্তিকে ডাকলো সনম সনম করে, জবাব নাই, কোনো জবাব নাই। যখন সনম থেকে সমাদ উচ্চারিত হয়ে গেল, গায়েব থেকে আল্লাহ পাক বললেন, লাব্বাইক, বান্দা আমি তোমার জন্য হাজির। কি চাও বলো, তোমার কি চাওয়ার আছে, আমি রব তোমার চাওয়াটা পূর্ণ করে দিব। এই আল্লাহর বান্দা যখন চিন্তা করলো যে 75 বছর মূর্তিকে আহ্বান করলাম, কোনো জবাব নাই, কিন্তু মুসলমানের আল্লাহর নাম ধরে ডাকার পরে জবাব এসে গেল। কাজে 75 বছর যে ইবাদত আমি মূর্তির উপাসনা করেছি, ভুল করে ফেলেছি, এজন্য নিজেকে পরিশুদ্ধ করার জন্য জামানার সবচেয়ে বড় আলেমের কাছে গেল, গিয়ে বলল আমাকে সমাধান, আমার জীবনের ভুল ত্রুটি থেকে বের হয়ে আমি চলে যেতে চাই, আমি মুসলমান হতে চাই, পুত পবিত্র হয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক বললেন ফাযকুরুনি আযকুরুকুম,
বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি রব তোমাকে স্মরণ করি। কয় বছর? ৭৫ বছর পরে ভুল কইরা ডাক দিছে, আল্লাহ জবাব দিয়ে দিছে। আল্লাহর নবী হাদিসের পরিভাষায় এসেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন একজন বেনামাজি যখন নামাজি হয়ে যায়, একজন গুনাহগার যখন আল্লাহ সওয়াব অর্জনে লেগে যায়, একজন পাপাচার যখন পাপাচারী থেকে বেরিয়ে এসে রবের সন্তুষ্টিতে লেগে যায়, ওই বান্দার প্রতি আল্লাহ এত খুশি হয়ে যায়। মরুভূমির প্রান্তর দিয়া এক পথিক রওনা করল, মরুভূমির জাহাজ উটকে নিয়ে রওনা করল। হঠাৎ করে উটখানা হারিয়ে গেল, আর হারানো উটখানা এই আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে পেয়ে গেল। হারানো উটখানা পাওয়ার পরে ওই পথিক যেমনটা খুশি হয়ে যায়, পথ হারা বান্দাগুলি, গুনাহগার বান্দাগুলি যখন গুনাহ বাদ দিয়া বেনামাজি বান্দাগুলি নামাজের দিকে যখন আসতে শুরু করে, আল্লাহর দিকে আসা শুরু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের চেয়েও বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক বললেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে ভুলে যায় না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেল, কথা বোঝার জন্য বলছি, নমরুদের অগ্নিকুণ্ডে যখন পড়ে গেল, বিভিন্ন প্রাণীকুল গিয়া বলল, পয়গম্বর আপনার এই অগ্নিকুণ্ডে, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আপনি পড়ে আছেন, আপনাকে কি পারি আমরা একটু সাহায্য করতে? আপনি কি আমাদের সাহায্য নেবেন? তিনি ডাক দিয়া বললেন, না, আমি এমন কোন সাহায্য তোমাদের কাছে নেব না, কারণ হলো আমি নমরুদের অগ্নি কুণ্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে যাব। আমি তো এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে অন্ধ আল্লাহ আমার এই দৃশ্য তিনি দেখবেন না। আমি আল্লাহর প্রতি আস্থা রাখি, সাহায্য করবেন নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে রবের পক্ষ থেকে, পৃথিবীর কারো সাহায্যের প্রয়োজন আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে, পৃথিবীর কারো সাহায্য তিনি নিলেন না। অগ্নিকুণ্ডের মধ্যে পড়েও তিনি বললেন, নাসরুম মিনাল্লাহ, আমি সাহায্য রবের চাই, রব আমার সাহায্য করবেন। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন, জিব্রাইল যাও, পয়গম্বর অগ্নিকুণ্ডের মধ্যে পড়েও আমাকে ভুলে যায় নাই, আমি রব তাকে ভুলে যাব না। সাহায্য আমি তার জন্য অনিবার্য, আমি সাহায্য নাজিল করব, তাকে সাহায্য করব। পয়গম্বর আপনি তাকে শান্ত হতে বলুন। পয়গম্বরকে গিয়ে জিব্রাইল বলো, পয়গম্বর যেন শান্ত হয়ে যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করতেছেন, বারদান, বারদান শব্দের অর্থ হলো ঠান্ডা। এত ঠান্ডা হয়ে যেও না যাতে পয়গম্বর ইব্রাহিমের কষ্ট হয়ে যায়, এতটা ঠান্ডা হয়ে যাও না, ঠান্ডা না গরম, এক কথায় ইংরেজিতে বলা হয় এয়ার কন্ডিশনও হয়ে যাও, যাতে পয়গম্বরের কোনো কষ্ট হয় না। কারণ পয়গম্বর এই অগ্নিকুণ্ডের মধ্যেও পড়ে তিনি আমাকে ভুলে যায় না। সাহায্য আমি রবের পক্ষ থেকে তার কাছে আসবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিভিন্ন জন বলছে না, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন
জল্লহ না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো গস্তৌলত মৌলা কাউকে রাখো বলখানাই কাউকে রাখো দশতৌলত মৌলা কাউকে রাখো গস্তৌলায় মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করত মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করত তোমার নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলল না তোমার নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলল না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো দশতৌলত মৌলা কাউকে রাখো আসতলাই মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না জোরে জোরে কোন ঠিক কিনা রবকে ডাকছেন আল্লাহ পাক শর্ত জুড়ে দিলেন পয়গম্বর আগুনে আপনার পশম জ্বালাবে না এই আয়াতের বরকত আল্লাহ পাক দিলেন আপনার কোন সন্তান যদি রোগে আক্রান্ত হয় জ্বরে আক্রান্ত হয়ে যায় সূরাতুল ফাতিহার সাথে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম এটা দম করে শরীরে যদি ফুৎকার দেওয়া হয় জ্বরে আক্রান্ত ব্যক্তিটা রোগ মুক্ত হয়ে যায় এটা কার হুকুম আল্লাহ পাকের হুকুম পয়গম্বর আগুনে পড়ছে আমারে ভুলে যায় নাই আমিও রব পয়গম্বরকে ভুলে যায় নাই সাহায্য আমি আল্লাহ পাক তাকে করে দিয়েছি মুসলমান ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গর্ভ থেকে একটা সন্তান আসলো নাম হলো ইসমাইল আল্লাহ পাক যখন বললেন পয়গম্বর ইসমাইলকে সহ হাজরাকে নির্বাসনে পাঠিয়ে দাও নির্বাসনে পাঠিয়ে দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন উট থেকে পয়গম্বর উট থেকে যখন হাজরার দুগ্ধপুষ্য সন্তান ইসমাইলকে নামায়ে দিল কিছু গম কিছু খরমার কিছু পানির সাথে দিয়ে দিল নির্বাসনে দিয়ে দিল যখন হাজরাকে রেখে ইসমাইলকে রেখে যখন তিনি রওনা করলেন এহেন মুহূর্তে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বললেন স্বামী আপনি আমাকে নির্বাসনে দিয়ে গেলেন এটা কি আপনার নির্দেশ নাকি মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কোনটা এখানে কি আল্লাহর হুকুম রয়েছে কিনা পয়গম্বর বললেন এখানে মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন নির্বাসনে দেওয়ার জন্য পয়গম্বরের কথার জবাব দিতে গিয়ে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আগে একটু সংশয়ের মধ্যে ছিলাম কিন্তু যখন নির্দেশ হলো আল্লাহর আমাকে নির্বাসনের হুকুম আল্লাহর কাজে আমি খরমার পানিগুলো ফোরায় যাবে আমি টেনশন ফিল করব না নার্ভাস হব না খরমা পানি যদি ফোরায় যায় আমি তো এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না
খুরমা পানিগুলি ফুরায় যাবে, আসমান থেকে আমার জন্য সাহায্য আসবে না। আমি তো ওই রবের জিকির করি, ওই রবকে স্মরণ করি, ওই রবের অনুসরণ করি। জামাকে কিছু খুরমার কিছু পানি দিয়া নির্বাসনে আপনি ফালায়া চলে গেলেন, খুরমা পানিগুলি শেষ হয়ে গেলে কি খাবো এমন টেনশন আমার দিলের মধ্যে নাই, কারণ আমি স্মরণ করব আল্লাহকে, কুদরতে ইলাহি, তিনি আমাদের জন্য সাহায্য প্রেরণ করবেন। কতটা তাওয়াক্কুল! আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। শুধু আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ তাদের স্মরণ করে। একথা বলতে আমি একথা নিয়ে এসেছি, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকা পানি আর খুরমা ফুরায় গেল। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে পানি পান করাবে, এতটুকুন পানিও ছিল না। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিহ্বাটুকুকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দিয়েছেন। জিহ্বার অবশিষ্ট পানিটুকুও যখন শেষ হয়ে গেল, তিনি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে লাগলেন, রব্বুল আলামিন, সাহায্য তোমার কাছে প্রয়োজন, কারণ আমার দিল, আমার জবান, আমার জাওয়ারি সব কিছু তোমার জিকির করে, তোমাকে স্মরণ করে, কাজে সাহায্য প্রেরণ হবে তোমার পক্ষ থেকে। তুমি আমার উপর সাহায্য করো রব্বুল আলামিন, সাহায্য তুমি আমার উপর নাজিল করো। আল্লাহ পাক হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে যখন আহ্বান করলেন, আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দিলেন। এমন করে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এমন করে 7 বার সাই করলেন। 7 বার সাই করতে গিয়া সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এমনি করে মাঝখানে ঢালু জায়গাটাতে, কারণ হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে ইসমাঈল যদি মরে যায়, এজন্য মাতার সন্তানের প্রতি এতটা ভালোবাসা, ভালোবাসার নিদর্শন দেখাতে গিয়া এমন করে সামনের দিকে তিনি ছুটতেন আর পিছন দিকে বারবার ফিরে তাকাতেন। তাফসীরের কিতাবে এসেছে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে হযরত সাঈদ মুকরার জন্য সাফা থেকে মারওয়ার মাঝখানের ঢালু জায়গাতে তিনি দৌড়ে দৌড়ালেন। আল্লাহ পাক বললেন, পৃথিবীর যত হাজিরা আছো খানায়ে কাবা জিয়ারত করার জন্য যখন আসবে, হাজরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা সাই করেছে 7 বার, মাঝখানে ঢালু জায়গাতে দৌড়িয়েছে। ওই জায়গাগুলিতে দৌড়াবা, 7 বার সাই করবা, যদি না করো তোমাদের সকলের হজ গুলাকে আমি কবুল করব না। আল্লাহ পাকের কাছে চাইলেন, রব সাহায্য করো। যখন সাফা থেকে মারওয়ার দিকে তাকালেন, মনে হয় পানি দেখা যায়, কিন্তু আসলে সেখানে গিয়া দেখেন আসলে পানি না, এটা হলো বালি। এটা কি বালি, দূর থেকে দেখা যায় পানি। আবার যখন মারওয়ায় চলে যায়, মারওয়া থেকে সাফার দিকে তাকায়, তাকানোর পরে দেখে সেখানে পানি দেখা যায়, কিন্তু আসলে সেখানে দৌড়ে এসে দেখেন না, এখানে বালি, শুধু বালি, সেখানে পানির কোনো ব্যবস্থা নাই। এইভাবে 7 বার দৌড়ালেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল, হাজরা 7 বার পর্যন্ত দৌড়াইছে, কাজেই সাহায্য আমার কাছে চেয়েছে আর আমাকে স্মরণ করেছে, আমি রব ভুলে যাব এমনটা হতে পারে না। জিবরাইল, কোথায় যাও? তাড়াতাড়ি ইসমাঈল যে জায়গায় কান্দে, কান্না করছে, তার পায়ের গোড়ালির নিচে একটা লাথি মেরে দাও। আমি কুদরতে ইলাহি তার পায়ের নিচে থেকে পানির ফোয়ারা তৈরি করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন। জিবরিল আল্লাহর অর্ডার হলো, দৌড়ে আসলেন। আসার পরে এমনি করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালিতে যখন লাথি মেরে দিলেন, পানির ফোয়ারাগুলি বের হয়ে আসলো। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের খবর নিতে আয়েশা দেখে যে ইসমাঈলের কদমের নিচে পানিগুলি পড়তেছে। হচ্ছে মানে দদ আর মিম দিয়ে যদি বলা হয়, দমন শব্দের অর্থ হচ্ছে মিল, আর এখানে জিম আর মিম দিয়া জাম, জাম শব্দের অর্থ হচ্ছে থেমে যা। অর্থাৎ হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে বাঁধ দিলেন যাতে পানিটা আর কোথাও না চলে যায়, কারণ উত্তপ্ত মরুভূমিতে কোথাও তো পানির কোনো লেশ মাত্র নাই।
কারণ সর্বশেষে হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে যে পানিটুকুন ছিল, এই পানিটুকুনও হযরতে ইসমাঈলকে খাওয়ায় ফেলেছেন। কারণ নিজে যে বাঁচবেন এতটুকুন পানি তার বডির মধ্যে ছিল না, কিন্তু তাওয়াক্কুল ছিল কার প্রতি? আল্লাহর প্রতি। আমি তো এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে মরুভূমির প্রান্তরে খুরমার পানি ফুরায় যাবে, আমার আল্লাহ আমার এই দৃশ্য তিনি তাকায়া দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে দুনিয়াতে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি রব তোমাদেরকে স্মরণ করব। যেরকম সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে স্মরণ করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যৌন ক্ষুধা মিটানোর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা নিয়ে গেল অন্দরমহলে। এমন অন্দরমহলে নিয়ে গেল, 10টা দরওয়াজা 10টা গেট বন্ধ করে দিল। 10টা গেট বন্ধ করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অন্দরমহলে নিয়ে গেল যৌন ক্ষুধা পূরণ করার জন্য, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে চিন্তিত হয়ে পড়লেন, কারণ চতুর্দিকে বেষ্টনী। এই চতুর্দিকে বেষ্টনীতে জুলাইখা যদি আমার সাথে যৌন ক্ষুধা পূরণ করে আর যদি আমার টাচ পড়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বড় ধরা পড়ে যাব। আল্লাহ পাক তো তার পয়গম্বরকে দিয়ে হেন কোনো কাজ করাবেন না। তারপরেও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আপনাকে ভয় করি। কাকে? আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখন আল্লাহকে ভয় করি এ কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও, পয়গম্বর চক্রান্তের মধ্যে পড়ে গেছে। জুলাইখা তার সাথে যৌন ক্ষুধা পূরণ করতে চায়, তুমি যাও। পয়গম্বর এমনি করে ষড়যন্ত্রে পড়ে আমাকে ভুলে যায় নাই, আমি রব তাকে ভুলে যাব না। এজন্য তুমি তার কানের গোড়ায় গিয়ে বলো, পয়গম্বর একটা দৌড় দিয়া দিবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত থেকে সকল দরওয়াজাগুলি ঠাস ঠাস করে খুলে দিব। আমি সাহায্য করব পয়গম্বরকে, কারণ পয়গম্বর চক্রান্তে পড়ে, জুলাইখার ষড়যন্ত্রে পড়ে পয়গম্বর আমাকে ভুলে যায় নাই। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ান আমার, ইউসুফ পয়গম্বর তিনি একজন জলিলুল কদর নবী। তিনি জুলাইখার সাথে যৌন ক্ষুধা পূরণ হবে এটা তো ভাবা যায় না, কারণ তিনি হযরতে জুলাইখা পয়গম্বরের স্ত্রী হবেন, আর জুলাইখার সাথে যৌন ক্ষুধা হবে এটা মারা যায় না। আরফে জামি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে এনেছেন, তিনি বর্ণনা করছেন হযরতে জুলাইখা কি রাতে তিনি স্বপ্নে দেখলেন, এক রাতে তিনি স্বপ্নে দেখলেন এক নওজোয়ান যুবক তার ঘরের চৌকাঠের উপর দাঁড়ায়া হাসতেছে। আরফে জামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই স্বপ্নে দেখার পরে স্বপ্নের নায়ককে দেখে জুলাইখা বেহুশ হয়ে গেল, সারাদিন খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিল। দ্বিতীয় রাত্রেও জুলাইখা স্বপ্নে দেখল ওই প্রথম রজনীতে যার সাথে মোলাকাত হলো, দ্বিতীয় রজনীতেও স্বপ্নে দেখলেন প্রথম রজনী সেই যুবক তার ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায়া মুস্কি মুস্কি আসতে লাগলো। ডাক দিয়া বলল, নওজোয়ান, তোমাকে প্রথম রাতে স্বপ্ন দেখেছি, এই রাতে স্বপ্ন দেখার পরে আবার খাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে। আজকে রাত্রেও তুমি আমার সাথে মোলাকাত করতে এসেছো, আর তোমার পরিচয়টুকু কি বলো, কোথায় তোমাকে খুঁজে পাওয়া যাবে? এ কথা বলতে বলতে জুলাইখার ঘুমখানা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে প্রথম দিন স্বপ্নে দেখার পরে যে অবস্থাটা, দ্বিতীয় রজনীতে স্বপ্নে দেখার পরও তার শরীরের আরেক অবস্থা তৈরি হয়ে গেল। হযরতে জুলাইখা তৃতীয় রজনীতেও ওই সেই প্রথম রজনীতে যে নওজোয়ান যুবককে তিনি দেখলেন স্বপ্ন যোগে, তৃতীয় রজনীতেও ওই সেই নওজোয়ান যুবক এমন করে চৌকাঠের উপরে দাঁড়ায়া হাসতে লাগলো। এবার জুলাইখা ডাক দিয়া বলেন, নওজোয়ান,
তোমাকে প্রথম একাধারে 3 রাতে স্বপ্নে দেখলাম। পৃথিবীর যত পুরুষগুলি আছে, পৃথিবীর যত নওজোয়ান আছে, পৃথিবীর সকল নওজোয়ানগুলির সাথে চেহারার সাথে মিলায় দেখলাম পৃথিবীর কোনো মানুষের চেহারার সাথে তোমার চেহারার কোনো মিল নাই। আমার দেখা মতে কারো চেহারার সাথে মিল নাই। নওজোয়ান যুবক বলো রে, কোথায় তোমাকে আমি খুঁজে পাবো? তৃতীয় রাতে নওজোয়ান যুবক ডেকে বললেন, আমাকে যদি খুঁজে পেতে চাও তাহলে আজিজি মিশরের দরবারে গেলে তুমি আমাকে খুঁজে পাবা। জুলাইখা একাধারে 3 রাত স্বপ্নে দেখলেন এক পুরুষকে, নওজোয়ান পুরুষকে দেখে খাওয়া ঘুম সব তার হারাম হয়ে গেল। ঠিকানা দিলেন কোথায়? মিশর দেশে। আজিজি মিশরের কাছে যাইবা, সেখানে গিয়া তুমি আমারে খুঁজে পাবে। এখন আসল ঠিকানা কোথায়? ঠিকানা হচ্ছে আজিজি মিশরের দেশে। এখন ওই জায়গায় যে সেই নওজোয়ান স্বপ্নের নায়ককে পাবেন, এই জন্য স্বপ্নের নায়কের জন্য, স্বপ্নের ওই নওজোয়ান যুবকের জন্য জুলাইখা ছিলেন বড় পাগল। এই জন্য তার পিতাও ছিল একজন রাষ্ট্রপ্রধান। এই রাষ্ট্রপ্রধান বিভিন্ন বিবাহের পয়গামগুলি তার কাছে আসতো, কিন্তু স্বপ্নে দেখার পরে জুলাইখা বললেন, আমাকে যদি বিবাহ দিতেই হয় বাবা, তাহলে আমাকে মিশর দেশের যে বাদশা আজিজি মিশর আছে, এই আজিজি মিশরের সাথে আমি জুলাইখার বিবাহটা ঘটাই। এখন একজন প্রেসিডেন্ট তার কন্যা সন্তানটাকে আরেক প্রেসিডেন্টের কাছে বিবাহ দিলে আর মাত্র তো তার পক্ষ থেকে বিবাহের পয়গাম আসতাম। যদি বিবাহের পয়গাম না আইসা মেয়ের পক্ষ থেকে যদি তার কাছে বিবাহ নিয়ে যায়, তাহলে ছেলের পক্ষের কাছে পিতা ছোট হয়ে যায়, হয় না? কথা বুঝতেছেন তো? হযরত জুলাইখা বললেন, আব্বা আমি কিছু বুঝি না, আমাকে ওই মিশর দেশে পৌঁছাতে হবে, আজিজি মিশরের সাথে আমাকে বিবাহ দিতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে আরিফে জামি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে তুলে ধরেছেন। অনেক লম্বা ঘটনা, আমি মুখতাসার করছি, সংক্ষেপ করছি। তো হযরতে জুলাইখা তার পিতাকে বলল, পিতা আপনি আমার বিবাহের প্রস্তাবটা নিয়ে আজিজি মিশরের কাছে চলে যান। ডাক দিয়ে বললেন, জুলাইখা আমি এটা কিভাবে সম্ভব? ছেলের পক্ষ থেকে আমার বাড়িতে বিবাহের পয়গাম আসলে তোমাকে তার কাছে বিবাহ দেব, কিন্তু আজকে তোমার বিবাহের পয়গাম নিয়ে ছেলের কাছে আমাকে যেতে হয়, এটা আমার তো ছোট হওয়ার কথা। এবার ডাক দিয়া বললেন, আমি কোনো কিছু শুনতে চাই না, যদি আমার জীবন বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনি আমাকে মিশর দেশে নিয়ে যান। এখন যেতে হলে তো একটা মাধ্যম লাগবে, বিবাহের মাধ্যম। জুলাইখার আব্বা সুজা ছুটে চললেন আজিজি মিশরের কাছে। আজিজি মিশরের কাছে যায় বললেন, আপনি তো আমাকে চিনেন, হ্যাঁ, যে আমার কন্যা আপনার কাছে বিবাহ বসতে চায়, এতে কি আপনার কোনো আপত্তি আছে কিনা? এখন বলেন, যদি সে একজন বাবা তার কন্যা সন্তানকে একটা ছেলের কাছে গিয়া বলে, আমার মেয়েটা তোমার কাছে বিবাহ বসতে চায়, তখন ওই ছেলেটা কিন্তু আস্তে আস্তে ফুলে যায়, ফুলবে না? কারণ যে আমি তো তাকে বিবাহ করতে চাই নাই, মেয়েটা আমার জন্য বড় পাগল, কাজে আমার জন্য যেহেতু পাগল, তাহলে হাজার রকমের শর্ত আরোপগুলি তখন তার কাছে করে বসবে। তো আজিজি মিশর অনেকগুলি শর্ত জুলাইখার আব্বার কাছে করলেন না, শুধুমাত্র বললেন, আমি আপনার মেয়েকে বিবাহ করব, কোনো আপত্তি নাই, তবে আপনার মেয়েকে বধূ বেশে যদি আপনি আমার শাহী মহলে হাজির করতে পারেন, তাহলে এই বিবাহটা আমার ওই অন্দর মহলে অনুষ্ঠিত হবে। এই শর্ত যদি আপনি মানতে পারেন, তাহলে আমি শুধুমাত্র আপনার কন্যাকে বিবাহ করতে পারি। এবার একজন বাচ্চা তো সে চিন্তা করলেন, বিবাহ দিতে চাইছি, আমি পয়গাম নিয়ে আসছি, এটাই তো বড়, আবার মেয়েটা নিজেকে বধূর বেশে তার শাহী মহলে নিয়ে আসতে হবে, এটা কেমন কথা? এবার এই সব কথা নিয়ে জুলাইখার কাছে গিয়া বলল, জুলাইখা তোমার বিবাহের পয়গাম নিয়ে আমি হাজির হয়েছি, কিন্তু তোমাকে বধূ বেশে আজিজি মিশরের কাছে নিয়ে গিয়ে সেখানে বিবাহ পড়াইতে পারবো না। কিন্তু জুলাইখা বলল, না, আমাকে সেখানেই নিয়ে যেতে হবে, সেখানেই আমাকে বধূ বেশে সেখানেই আমাকে
বিবাহ বসিয়ে দিতে হবে। এই জন্য জুলাইখা বধূ বেশে সেখানে বর্ণনা করলেন। সেখানে আজিজি মিশরের অন্দরমহলের মধ্যে আজিজি মিশরের সাথে জুলাইখার বিবাহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে ইলাহি যখন তাদের মধ্যে বিবাহ সংগঠিত হয়ে গেল, জুলাইখা হবেন একজন নবীর স্ত্রীর জন্য আজিজি মিশরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌন শক্তিটাকে একেবারে হ্রাস করে দিলেন। যৌবনের যে চাহিদাটুকু আছে, এই যৌবনের চাহিদাটুকুকে সেখানে হ্রাস করে দেওয়া হলো। তো বলার মাকসাদ ছিল যে জুলাইখা কেন হযরতে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্দরমহলে কেন নিয়ে গেল? তার সাথীরা গাইয়া বলল, তুমি নাকি এমন কাজ করেছ যার কারণে ইউসুফের জন্য বড় পাগল হয়ে গেছো। কারণটা কি? জুলাইখা তার বান্ধবীগুলিকে ডাক দিয়ে বলল, শোনো, কেন আমি ইউসুফের জন্য বড় পাগল, এই জন্য তুমি এই জামাটা আমার ইউসুফের জন্য এজন্য পাগল হয়েছি। তোমাদেরকে মেহমানদারিতে আহ্বান করা হলো, তোমরা সবাই চলে আসবে আমার বাড়িতে। মেহমান সবাই চলে আসলো। আসার পরে প্রত্যেকের সামনে একটা করে পেয়ালার একটা করে চাকু দেওয়া হলো। চাকু দেওয়ার পরে জুলাইখা বলল, যতক্ষণ পর্যন্ত আমার নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতের চাকু দ্বারা ফল গুঁড়া কর্তন করে খাবে না। জুলাইখা নির্দেশ এটা জারি করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তাদের সম্মুখ পান দিয়া যখন রওনা করার সময় জুলাইখা ডাক দিয়া বলল, বান্ধবীরা, আমার মেহমানদার যারা রয়েছে, তোমাদের হাতের চাকু দ্বারা তোমাদের পেয়ালার মধ্যে আপেলটুকু তোমরা কেটে খাও। যখন আপেল জকা কেটে খাওয়ার জন্য তাদের হাতের চাকু দ্বারা যখন এই আপেলটা কর্তন করলো, ইউসুফ পয়গম্বর তাদের সম্মুখ দিয়া গমন করে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন আড়াল হয়ে যাওয়ার পরে দেখলেন তারা প্রত্যেকে তাদের হাতের চাকু দ্বারা আপেল না কেড়ে হাত কর্তন করে ফেলেছে। বিন্দু পরিমাণ তারা টেরও পায় নাই, বিন্দু পরিমাণ টের পায় নাই। জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন, তোমাদের হাতের চাকু দিয়া তো তোমাদের আপেল কাটার কথা ছিল, কিন্তু আপেল না কাইটা হাত কাটলা কেন? ডাক দিয়া বলল, ইউসুফ পয়গম্বরের মধ্যে এতটা সৌন্দর্য আমরা আগে কোনোদিন দেখি নাই, যে না দেখার কারণে তোমাকে আমরা তহমত দিতাম। কিন্তু অন্দরমহলে ডাক দিয়া বললেন, আমি যে লোকটা, যে নওজোয়ান যুবক অল টাইম আমার শাহী মহলে থাকে, বারবার আমার সাথে মোলাকাত হয়ে যায়, একবার দেখার পরে তোমরা তোমাদের হাতের চাকু দ্বারা হাত কেটে ফেললে বিন্দু পরিমাণ টের পেলে না। আমার সম্মুখে যিনি সর্বাস্তক অবস্থায় বারবার আমার সম্মুখে থাকে, আমি কেমনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি? তো আল্লাহ রাব্বুল আলামিন, এত লম্বা ইতিহাস, সেটা বলার মাকসাদ আমার নয়। তো বলতেছিলাম, আল্লাহ পাক বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। ইউসুফ পয়গম্বর জুলাইখার চক্রান্তে আল্লাহ পাক বললেন, চক্রান্ত যতই করুক, আপনি যেহেতু আমাকে স্মরণ করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করব। যেরকম সুবহানাল্লাহ, সাহায্য করেছেন তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া সাহায্য করলেন। পয়গম্বর নিজেকে বাঁচানোর জন্য একটা দৌড় মারছেন। দৌড় মারার সাথে সাথে 10টা দরওয়াজা বন্ধ করেছিল, সকল দরওয়াজাগুলি ঠাস ঠাস করে খুলে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদের স্মরণ করে। ফাযকুরুনি আযকুরুকুম, এখানে জিকিরের কথা আল্লাহ পাক বলছেন। জিকির হলো তিন প্রকার। এক প্রকার জিকির হলো জিকরুল লিসান। এক নাম্বার জিকির জিকরুল লিসান, জবানের জিকির, জবান দিয়ে আল্লাহর জিকির করা, জবান দিয়ে আল্লাহর জিকির করা, জবান দিয়ে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যান্য তাসবিহগুলি জবান দিয়ে জিকির করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাকে তরতাজা রাখবে, কিয়ামতের দিন হাসতে হাসতে ওই বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। জিকির হলো তিন প্রকার। এক নাম্বার জিকির জিকরুল লিসান, জবানের জিকির। এই জবান দিয়া তুমি রবের শুকর আদায় করো, জিকির করো, রবকে তুমি স্মরণ করো। এটা এই জবান দিয়া কুরআনুল কারীমে তেলাওয়াত করলো, এটা আল্লাহকে স্মরণ বোঝায়। আপনি শয়নে স্বপনে সর্ব অবস্থায় হর হালতের মধ্যে আপনার জবানকে আল্লাহর জিকিরের জন্য অভ্যস্ত করে। তাহলে আপনার এই জবানের জিকির দ্বারা আপনার শারীরিক এবং মানসিক যত উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। এজন্য জবান হেফাজত হবে। যে জবান দিয়া আল্লাহ আল্লাহর জিকির হবে, এই জবান দিয়া অন্য কারো গীবত হবে না। এই জবান দিয়া, এই জিহ্বা দিয়া মানুষের গীবত হবে না, চুগলখড়ি হবে না, পরনিন্দা হবে না। এই জবান দিয়া শুধুমাত্র জিকির করার কারণে, জিকিরের বরকতে এ বান্দা গীবত থেকে মুক্ত থাকবে। এ বান্দা সকল প্রকার মিথ্যা কথা থেকে বিরত থাকতে পারবে, কারণ এই জিহ্বা দিয়া রবকে তিনি স্মরণ করেছেন। এজন্য এমন ভাবে জিকির করো যাতে লোকে তোমাকে পাগল বলে। যেমন করে পানির মধ্যে যদি কোনো চিনি ছেড়ে দেওয়া হয়, যেমন করে চিনিটা ছেড়ে দিলে পানির সাথে মিশে একাকার হয়ে যায়। একজন বান্দা যদি আল্লাহ আল্লাহর জিকিরগুলি করতে থাকে, এই বান্দাটা অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিশে যায়, কারণ তার চাওয়া পাওয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে থাকেন। এজন্য জবান দিয়ে আল্লাহর জিকির হবে। কার জিকির? আল্লাহর জিকির। যে জিকির হবে তরিকা অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ মুওয়াফিক, এই তরিকার মধ্যে জিকির হবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলনে কোনো জিকির এই জবান দিয়া করা যাবে না, কারণ এই জবান আল্লাহ আল্লাহর জিকির যখন হবে এটা সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই বান্দা জবান থেকে যে কথাটাই উচ্চারিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই কথাটা তার জন্য রেকর্ড হয়ে যায়। আপনি জবান দিয়ে আল্লাহর জিকির করলেন, রেকর্ড হবে। এই জবান দিয়ে কারো গীবত করেছেন, রেকর্ড হবে। মিথ্যা বলেছেন, রেকর্ড হবে। এই জন্য জবান দিয়া জিকির হবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর জিকির হবে। দুই নাম্বার জিকির হচ্ছে জিকরু কলবি, অন্তরের জিকির। দুই নাম্বার জিকির কি? অন্তর দিয়া জিকির করা, দিলে দিলে রবের শুকর আদায় করা, জিকির করা। অন্তর দিয়া, জবান দিয়া তো হবে, তারপর অন্তর দিয়া রবের জিকিরগুলি আদায় করা। তিন নাম্বার হলো জিকরুল জাওয়ারি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়া রবের জিকির করা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়ে কেমন করে জিকির হয়? সবচেয়ে বড় জিকির হলো নামাজ। নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। একজন বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, তার হাতের ইবাদত হয়, তার জবানের জিকির আদায় হয়, তার কলবের জিকির হয়। জিকরুল জাওয়ারি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়া জিকির হয়। এমন করে জিকিরগুলি বান্দা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা এমন করে জিকির করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলে যায় না, বরং তাকে তার ডাকে সাড়া দিয়া দেয়। জিকিরটা এমন। সবচেয়ে বড় জিকির হচ্ছে কি? নামাজ। সবচেয়ে বড় জিকিরের নাম
নামাজ হচ্ছে, হাদিসের পরিভাষায় এসেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত কুরআন মাজিদ তেলাওয়াত। তবে সর্ব ইবাদতের মগজ বলা হয় নামাজকে। এই নামাজের মধ্যে সে জবান দিয়া জিকির করবে, জবান দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত করবে, জবানের জিকিরের হক আদায় হবে, তার অন্তরে জিকিরের হক আদায় হবে। রুকু সিজদা তাসবিহর মাধ্যমে যখন সে নামাজ আদায় করবে, নামাজ আদায়ের মাধ্যমে তার তৃতীয় জিকিরটা তার মাধ্যমে আদায় হয়ে যাবে। এই জিকিরটা নামাজ, এই জিকির যখন বান্দা করবে, তার চাহাত যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি খাজানা থেকে তার চাহাতকে মিটায় দেবে। সবচেয়ে বড় জিকির বলা হয় নামাজ। মুসলমান ভাইয়ের আমার, এত বড় একখানা জিকির নামাজ, কত বড় জিকির। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পরে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বড় অভাব, আমার ঘরে কোনো খাবার নাই, সন্তানগুলা অনাহারে, ইয়া নবী আল্লাহ, আমার খাদ্যের একটা ব্যবস্থা করা হোক। আল্লাহ নবী বললেন, সাহাবী, তুমি বাইতুল্লাহে গিয়ে ঘরে গিয়ে নামাজ আদায় করো। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে খাবারের কোনো ব্যবস্থা হলো না। সোজা ছুটে চললেন, আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করলাম কিন্তু খাবারের ব্যবস্থা হলো না। আল্লাহ নবী বললেন, তুমি আবার নামাজ আদায় করো, কারণ এটা বড় এক জিকির, বড় এক, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের বন্দোবস্ত করে দিবেন। তৃতীয়বার নামাজ আদায় হলো, তারপরও কোনো খাবারের বন্দোবস্ত হলো না। আল্লাহর নবী আবার বললেন, তুমি নামাজ সহি তরিকায় আদায় করো। যখন বান্দা, এই সাহাবী সুন্দর করে উত্তম রূপে নামাজ আদায় করলো, নামাজ আদায় করার সাথে সাথে সালাম ফিরানোর পর দেখলো খালি চাকির মধ্য থেকে কুদরতি ইলাহি আটার ব্যবস্থা করে দিল। এটা নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। আমরা আজকে জবানের জিকির নিয়ে ব্যস্ত। জিকিরে হালাল আর হারামের পন্থা বাদ দিয়া জবান দিয়ে একমাত্র আল্লাহর জিকির আদায় হবে, এই জিকির আমাদেরকে করতে হবে। আমরা জবান দিয়া জিকির আল্লাহ পাকের করব, আর আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা এই জিকিরগুলা করব। আমরা যত বেশি আল্লাহকে স্মরণ করব, তত বেশি আল্লাহ আমাদের স্মরণ করবেন। আমরা মুসিবতে পড়ে গেলে একমাত্র রবের শরণাপন্ন হব। রব্বে কাবা, তিনি কুদরত থেকে সাহায্যের ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটা জিকিরের উপরে আমাল করা তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।